আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আসলে এই যে আমরা ভিডিও তৈরি করি প্রোটাগন স্টোরি নিয়ে, তা আসলে এই প্রোটাগন স্টোরিতে আসলে কি কি নতুন ফিচার চলে, যেমন এই প্রোটাগন স্টোরিতে আমরা অনেক নতুন নতুন ফিচারও পেয়েছি, ঠিক তেমনি কিন্তু এখানে অনেকগুলো প্রবলেমও ফেস হয়েছে। অনেক ডিভাইসে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা কাজ করতেছে না। তো আজকে দেখাবো কিভাবে অ্যাপ্লিকেশনটা কাজ করবে বা ভিডিও সেভ হবে কিভাবে প্রপারলি, সঠিক নিয়মটা দেখাবো একদম ফ্রি ভার্সন দিয়ে। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, যারা আসলে এই যে প্রোটাগন স্টোরিতে আপনারা ভিডিও তৈরি করার পর সেটাকে রেন্ডার দিতে পারতেছেন না বা সেভ করতে পারতেছেন না, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। কোনো একটা পার্ট স্কিপ করবেন না, কোনো একটা পার্ট স্কিপ করলে কিন্তু আপনি এটা সেভ করতে পারবেন না। প্রত্যেকটা পার্ট কিন্তু ইম্পর্টেন্ট, কারণ বিষয়গুলো আমি খুঁটিনাটি সহ বিস্তারিত দেখাবো ভিডিওতে, লাইভ প্রুফ আসলে সেভ হয় কি না। তো প্রথম কথা হলো, যাদের এই ফোনে প্রবলেম, এই ধরনের প্রবলেম হচ্ছে ফোনে বা ডিভাইসে, তো তারা প্রথম অবস্থায় অ্যাপ্লিকেশনটাকে আনইনস্টল করে আপনার ফোনে যদি কোনো ধরনের এপিকে ফাইল থাকে বা কোনো ধরনের হাবিজাবি এরকম ইলিগাল কোনো ফাইল থাকলে সেটাকে একদম ফাইল থেকে ডিলিট করুন। ফোনটাকে একবার ফ্রেশভাবে রিসেট মারুন। রিসেট মারার পরে পুনরায় আপনি আপনার প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটাকে নামানোর পরে আমি যে পদ্ধতিগুলো বলবো সেই পদ্ধতিগুলো আপনি একটু ট্রাই করুন, হয়ে যাবে। যেহেতু আমার কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না, তো আমি চেষ্টা করতেছি যে আপনাদের জন্য না হয়। তো জাস্ট দেখুন, আমরা এই প্রোটাগন অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পর দেখুন, আমি আপনাদের সাথে একদম লাইভ প্রুফ দেখাবো যে আসলে এটা সেভ হয় কি না। দেখুন, সিম্পলভাবে অ্যাপ্লিকেশনটা ওপেন হচ্ছে, ওপেন হোক। ওপেন হওয়ার পরে দেখুন স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে আপনাকে সেভ করতে হবে, এবং সেভ করার সময় রেন্ডার দেওয়ার সময় 2 থেকে 3টা সেটিং দেখাবো। ওই সেটিং 2টা 3টা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা কন্টিনিউ করুন। তো দেখুন, এখানে কিন্তু অনেকগুলো প্রজেক্ট হয়ে আছে। তো জাস্ট আমি নতুন একটা প্রজেক্ট আপনাদের ক্রিয়েট করে সেটাকে রেন্ডারি সেভ করে দেখাবো। দেখুন, জাস্ট এখান থেকে আমরা জাস্ট সামহাউ একটা ডেমো হিসাবে প্যাকেজ নিয়ে নেব, অথবা অন্য একটা সিনই নিয়ে নিলাম। তো দেখুন, এখানে প্রচুর পরিমাণে সিন দেওয়া আছে। জাস্ট আমি একটা সিন মনে করুন রান্নাঘরের এই সিনটাই আমি নিব। তো দেখুন, এখান থেকে আমি অ্যাক্টরটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে দেখুন আরও একটা অ্যাক্টরকে আমরা এখানে সিলেক্ট করব। ধরুন এই একটা ছেলে এবং একটা মেয়েকে আমরা এখানে সিলেক্ট করে নিলাম। তো জাস্ট এখন আমরা এখান থেকে কি কথোপকথন দিব। তো জাস্ট কথোপকথন দেওয়ার জন্য জাস্ট সতটা মাইক। তো ডায়লগ দেওয়া হয়ে গেলে জাস্ট সিম্পল আপনারা যেভাবে ডায়লগ দেন দিবেন। জাস্ট আমি সচরাচর সেভটা হয় কিভাবে সেটা দেখাবো এখন। তো জাস্ট দেখুন, তো সামহাউ আরও একটা ডায়লগ আমি নিয়ে নেওয়ার পর দেখুন, তো একটা সিন আমাদের নেওয়া হয়ে গেল। তো আপনাদের প্রমাণের জন্য আমি আরও একটা সিন নিচ্ছি। দেখুন, এখান থেকে আরও একটা সিন নিব ডেমো হিসাবে, জাস্ট একটা সিন নিব। তো দেখুন, এখান থেকে আমি একটা ক্যারেক্টারকে বেছে নিলাম, এই পুলিশকেই বেছে নিলাম। তো দেখুন, এখান থেকে আমরা কি করব, অন্য একটা ক্যারেক্টারকে আমরা নিয়ে নিলাম। দেখুন, দুইজনকে আমরা এখন এখানে কথা বলাবো। দেখুন, তার পরবর্তী ডায়লগটা আমি দিব। দেখি, তো দেখুন দুইটা সিন আমাদের নেওয়া হয়ে গেল। আমি আরও একটা সিন নেই জাস্ট আপনাদের ভিডিও সেভিংটা দেখানোর জন্য, যে আসলে এটা কী জন্য হচ্ছে বা কী জন্য হয়। তো দেখুন, আরও একটা সিন আমরা এখান থেকে নেই, সামহাও একটা নিলাম। জাস্ট এখান থেকে এঁকে নিলাম, জাস্ট ডায়লগ দিব। সামহাও ডায়লগ আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন, আমি মোটামুটি 3 থেকে 4টা মানে সিন নিয়েছি। সিনগুলোকে আপনাদের এখন আমি প্লে করে শোনাই, প্রথম থেকে শোনানোর পরে সেটাকে সেভ দেওয়াবো। দেখুন, আপনারা অনেকে আবার বলতে পারেন যে ভাই একটা সিন তো সবারই সেভ হয়, এই সেই অনেকে আবার বলতে পারেন। তার জন্য আমি 3 থেকে 4টা সিন আমি নিয়েছি। দেখুন, এগুলো কিন্তু
আপনাদের প্রুফটা দেখানোর জন্য দেখুন, এবং একদম 1-2 সেকেন্ডের ভিডিও কিন্তু সেভ করে নিই। 3-4টা সিন নিয়েছি, টোটালটা সেভ করে আপনাদের দেখাবো। দেখুন পর 2 নাম্বার সিন চলতেছে। তো ভিডিওতে যারা এখন একটা লাইক দেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিন, কমেন্টস করুন। দেখুন এই সিনগুলো কিন্তু প্রত্যেকটা ডায়লগ এবং সিনগুলো কিন্তু আলাদা আলাদাভাবে নিয়েছি। দেখুন এই 3 নাম্বার সিন কিন্তু চলতেছে। তো এইভাবে আপনারা যতগুলো ইচ্ছা সিন নেবেন। তো সিনগুলো নেওয়ার পরে আপনাদের যে এখন কাজ হলো সেভ করা। তো জাস্ট আপনারা কী করবেন, এই সেভ বাটনে ক্লিক করবেন। তো সেভ বাটনে ক্লিক করার পর এখন যে 2-3টা কথা আপনাদের বলবো সেটা মনোযোগ দিয়ে শুনুন। এই সেভিং দেওয়ার আগে ফোনটা আপনি কনফার্ম হবেন যে ফোনটা ডিসপ্লে যেন আসলে বন্ধ না হয়, বা ফোনটা বেশি যেন নাড়াচাড়া বা এই নড়াচড়া যেন না করে, সেই দিকটা একটু খেয়াল রাখবেন আপাতত এই সময়টাতে। আর দ্বিতীয়ত, যদি কেউ এই ডিভাইসে আপনাদের ডিভাইসে যদি এপিকে ফাইল ব্যবহার করে থাকেন বা ক্র্যাক ফাইল ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের ফোনটা আপনারা রিসেট মারবেন। রিসেট মারার পরে ফ্রেশভাবে গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটা নামাবেন। নামানোর পরে আমার দেখানো পদ্ধতি অনুসারে ট্রাই করুন, আশা করছি হয়ে যাবে। তো জাস্ট এখন আমরা কি করব, এই সেভ বাটন দিব। সেভ বাটন দেওয়ার পর দেখুন একটা সিলেক্ট করে দিবেন, হয়ে যাবে। দেখুন এই ভিডিওটা কিন্তু ফাইনালি রেন্ডার হচ্ছে। দেখুন আমি কোনো একটা পার্ট কিন্তু স্কিপ করব না, যেন আপনারা ভিডিওতে কোনো ধরনের প্রুফের ভুল ধরতে না পারেন। দেখুন ভিডিওটা কিন্তু ফুল রেন্ডার হচ্ছে। দেখুন ভিডিওটা কিন্তু রেন্ডার হচ্ছে। তো ভিডিওতে যারা এখন একটা লাইক দেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিন। আর চ্যানেলটাকে যদি এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু ভিডিওতে কোনো ধরনের কাটছাট করি না, যার জন্য কিন্তু ভিডিওটা একটু লং হচ্ছে। বাট আমি দেখাইতেছি যে আসলে এই প্রবলেমটা কিন্তু সবার হচ্ছে না, 2-1জনের যাদের হচ্ছে তারাই জিনিসগুলো যদি একটু মেনটেন করেন, আশা করছি প্রবলেমগুলো সলভ হবে। আর আমি আপনাদের রিকমেন্ড করব কখনো এই ইলিগাল ওয়েতে কোনো মানে অ্যাপ্লিকেশনকে ব্যবহার করবেন না। একদম ভ্যালিড ওয়ে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে নিয়ে ব্যবহার করুন, তাহলে আপনার কোনো সমস্যা ভবিষ্যতে হবে না, এখনও হবে না। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের তো বলেই দিলাম, ফোনটাকে রিসেট মারবেন, ফ্রেশভাবে গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটা নামাবেন। নামানোর পরে আমি যেভাবে দেখাইলাম, যে জিনিসগুলো বললাম যে আসলে এটা হয় কি না, সেভাবে আপনারা কাজ করবেন। আশা করতেছি 101% কিন্তু এটা হয়ে যাবে। দেখুন এই যে ভিডিওটা কিন্তু প্রায় রেন্ডার কিন্তু প্রায় শেষের দিকে। দেখুন আমার কিন্তু কোনো ধরনের সমস্যা হচ্ছে না। আর আমি কিন্তু প্রায় 3-4টা সিন নিয়েছি। দেখুন আমি কয়েকটা স্ক্রিনশট নিয়ে নিলাম আমার থাম্বনেল তৈরি করার জন্য। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু ফাইনালি কিন্তু আমাদের কিন্তু কি হলো, এই যে এটা কিন্তু এক্সপোর্ট কিন্তু হয়ে গেল। দেখুন এখানে কিন্তু আমরা কোনো একটা পার্ট কিন্তু আমি স্কিপ করি না, যার জন্য কিন্তু ভিডিওটা একটু বড় হচ্ছে। দেখুন ওয়াও বন্ধুরা আমি কিন্তু ফাইনালি এক্সপোর্ট করে ফেললাম। দেখুন ফাইনালাইজিং দ্য ভিডিও কিন্তু অলরেডি কিন্তু হচ্ছে। দেখুন দেখুন এই যে এখন আপনাদের কাজ হলো, দেখুন এই যে আপডেট ভার্সন, আপনি চাইলে এখান থেকে শেয়ারে নিয়ে গিয়ে কোনো মানে এডিটরে নিয়ে গিয়ে এডিট করতে পারবেন, সরাসরি আপনার সেভ করতে পারবেন। দেখুন এখানে আমি জাস্ট সেভ করে আপনাদের এমএক্স প্লেয়ারে গিয়েও দেখাবো। দেখুন সেভ ডান বাটনে ক্লিক করলাম, এটা কিন্তু অলরেডি কিন্তু সেভ হয়ে গেছে। দেখুন এই সেভ হলো কি না সেটা দেখানোর জন্য দেখুন বন্ধুরা আমরা এখন চলে যাব এমএক্স প্লেয়ারে। তো বন্ধুরা দেখুন আমরা এখন এই এমএক্স প্লেয়ারটা নিয়ে আসলাম। তো এমএক্স প্লেয়ারটা নিয়ে আসার পর দেখুন এই মুভিস নামে একটা ফোল্ডার আছে। দেখুন এই যে দেখুন এইমাত্র যে আমরা ক্রিয়েট করলাম সেটা কই, দেখুন আপনাদের দেখাই, নিউ নামে একটা ফোল্ডার অবশ্যই এখানে ক্রিয়েট হয়েছে। দেখুন রান্নাঘরের সেই ফোল্ডারটা কই, দেখুন মুভিস নামে এই যে এখন দেখুন, সরি এই যে এখন দেখুন এই যে নিউ রান্নাঘর, দেখুন এই যে 41। দেখুন এই ভিডিওটা কিন্তু অলরেডি কিন্তু আমাদেরকে দেখুন এই যে এটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। দেখুন এই যে এই তো 5টা মিনিট বসো তুমি, দেখুন এই যে এখানে কিন্তু প্রত্যেকটা সিন কিন্তু পারফেক্ট এবং ফুল এইচডিতে সেভ হয়েছে। তো আশা করছি আপনাদের প্রমাণটা দেখাইতে পেরেছি। তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর কোনো ধরনের কোনো সমস্যা থাকলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন।